আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা। শীত শেষের দিকে এবং গরমের শুরু। আগামীকাল থেকে তো রোজাই। রোজার আগে ভেবেছিলাম যে একটু পিঠে-পুলি খেয়ে নেব। আমার শীতে তেমন একটা পিঠে-পুলি করা হয়নি। ওই যে আমি তেমন একটা পাই না। তবে এবার যে পিঠাটা বানিয়েছি সেটা একদম পারফেক্ট হয়েছে। আমার এই পিঠে করা প্রায় ১ সপ্তাহ হয়ে গিয়েছে। সময়ের অভাবে আপলোড দিতে পারিনি। করেছিলাম দুধ পুলি। আর দুধ পুলির জন্য পুরটা আমি আগেই করে নিয়েছি। নারকেল এবং গুড় দিয়ে। আচ্ছা, এবার আসি মেইন পর্বে। দুধ পুলির জন্য পুলির যে ডোটা করতে হয় সেটা কিন্তু করেছি ২ কাপ চালের গুঁড়ি এবং ১ কাপ ময়দা দিয়ে। ময়দা এড করার কারণ হচ্ছে দুধে ভেজানোর সময় এটা আর ফাটবে না এবং পরের দিন পর্যন্ত নরম সফট থাকবে। ময়দার খামিরটা একদম পারফেক্ট হয়েছে। আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি এবং একটা কৌটার মুখ দিয়ে আমি ছোট, ছোট করে লেচি কেটে নিয়েছি। আমার এই পুরো প্রসেসিংটা করতে প্রায় ৩ ঘন্টার মতো সময় লেগেছে। কিন্তু আপনাদেরকে এই যে ১ মিনিট ৪৩ সেকেন্ডেই সবকিছু দেখিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে একে, একে সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুধে ভেজানোর পালা। তো প্রথমেই আমি যেটা করেছি একটা বড় পাতিল নিয়েছি, তাতে অল্প একটু পানি এড করেছি। তারপরে দুধটা এড করেছি। এর কারণ হচ্ছে তলে যেন দুধটা ধরে না যায়। আচ্ছা, একে, একে এলাচ, দারচিনি, তেজপাতা এবং পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি। তারপরে একে, একে এই যে পুলি পিঠেগুলোকে দিয়ে আরো ১০ মিনিটের মতো জাল করে নিয়েছি। এই দুধ পুলিটা রাতে আর খাওয়া হয়নি, পরের দিন সকালে খাওয়া হয়েছিল। তবে বাচ্চাদের ডিমান্ড ছিল কয়েকটা ভাজা পুলি খাবে। তো আমি কয়েকটা রেখে দিয়েছিলাম তাদের জন্য, এই যে ভাজা পুলি করে দিয়েছিলাম, তারা এটা সন্ধ্যাতেই খেয়েছে। এতটা পারফেক্ট হবে আমি কল্পনাও করিনি। সে যাই হোক, পরের দিন সকালবেলাতে এই যে দেখতেই পাচ্ছেন পুরো ভিজে টইটুম্বুর। একটা পিঠেও ফেটে যায়নি এবং সবগুলো পিঠেই ছিল নরম তুলতুলে। আপনারা সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।